খালা, ইমরান কোথায়? ইমরানকে আমি ফোনেও পাচ্ছি না। আমি অনেকবার কল করেছিলাম, ও আমার কলও ধরতেছে না। তুমি কি জানো ইমরান কোথায়? না, আমি জানি না। উনার আরেক জায়গায় বাড়ি আছে, উনি মনে হয় ওই জায়গায় খায়, এই জায়গায় খায় না তো। কি বলেন আপনি? ওই জায়গায় থাকি, ওই জায়গায় বাড়ি আছে মানে? ইমরান, তোমাকে আমি ফোনে পাচ্ছি না। কি হয়েছে তোমার? আমি তোমাকে অনেকবার কল করেছিলাম, তুমি কল ধরতেছো না। সমস্যাটা কি বলো? তুমি তুমি হঠাৎ না বলে যে দেশে চলে আসলে? কে বলেছে আমি তোমাকে জানাইনি আমি দেশে ফিরবো? শোনো, আমি 1 মাস আগে তোমাকে জানিয়েছিলাম যে আমি দেশে ফিরবো। যখন তুমি জানতে পারলে আমি দেশে ফিরবো, তখনই তোমার ফোনটা অফ করে রেখেছো। আমি অন্য নাম্বার থেকে তোমাকে কল করেছিলাম। যখন তুমি আমার কণ্ঠ শুনেছো, তখনই কল কেটে দিয়ে তোমার নাম্বারটা অফ করে রেখেছো। আর তোমার কাছে আমি টাকা পাঠিয়েছিলাম এই বাড়িটা সুন্দর করে করার জন্য, কিন্তু এসে দেখছি বাড়িটা যেরকমটা তেরকমই আছে। তুমি কোনো বাড়িই করনি। কি করেছো এতগুলো টাকা দিয়ে? খালা, আপনি যান যান। হ্যাঁ, কি যেন বলছিলে? টাকা পাঠিয়েছো? কিসের টাকা? আর তুমি যে আমাকে কোনো টাকা পাঠিয়েছো তার প্রমাণ কি? শোনো, আমাকে তুমি কোনো টাকা পাঠাও, অযথা বাড়তি কোনো কথা বলো না, ঠিক আছে? কি বলছো ইমরান তুমি এসব? আমি 10 বছর ধরে প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিলাম, আর তুমি বলছো আমি কোনো টাকাই পাঠাইনি? নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করছো, তাই না? খালা যে বললো তুমি অন্য কোথাও বাড়ি করেছো, ওই বাড়িটা মনে হয় আমার নামে করেছো, তাই না? আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে সারপ্রাইজ দিবে বলে এইসব কিছু জানাওনি। ওই বাড়িটা নিশ্চয়ই আমার নামে করেছো, তাই না? ছাড়ো, কিসের বাড়ি? হ্যাঁ, কার বাড়ি? এই যে দেখো, আমি বিয়ে করেছি, আর এটা আমার বউ। আমি আমার বউকে নিয়ে আমার বাড়িতে থাকি, আমি তোমার কোনো বাড়িতে থাকি না, বুঝতে পেরেছো? কি বিয়ে করেছো মানে? আবারও তুমি আমার সাথে মজা করতেছো? আমি তোমার বউ থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করেছো? হ্যাঁ, আমরা বিয়ে করছি, আমরা স্বামী স্ত্রী। আর আমি তো এটাই বুঝতে পারতেছি না, আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছেন আর বলতেছেন না বউ। এসবের মানে কি? শুনুন, আমরা অনেক সুখে আছি, আমাদের সুখের মাঝখানে কাটা হয়ে দাঁড়াবেন না, বুঝতে পারছেন? ইমরান, তোমার সামনে একটা মেয়ে আমাকে এভাবে অপমান করে কথা বলছে, আর তুমি কিচ্ছু বলছো না? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি এই মেয়েটাকে সাজিয়ে নিয়ে এসেছো আমার সাথে মজা করার জন্য, তাই না? এই চুপ করুন, আপনি সব কি কথা বলতেছেন? নাটক, মজা? কিসের নাটক? আমরা সত্যি সত্যি বিয়ে করছি, আর আপনি তো অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছিলেন, আর এখন আসছেন বড় বড় কথা বলতে। লজ্জা করেন আপনার? আর শুনুন, ইমরান না আপনাকে 6 বছর আগেই ডিভোর্স দিয়ে দিছে। এখন কি না আপনার বউয়ের অধিকার নিয়ে ইমরানকে খুঁজতে আসছেন? আপনি এখান থেকে যান তো, যান বলছি। না, আমি এখান থেকে কোথাও যাব না। ইমরান, ও এসব কি বলছে? এখন কি মজা করার সময় বলো? আর তুমি আমাকে ডিভোর্স দিয়েছো মানে কি? আমি অনেক দূর থেকে এসেছি ইমরান, আমি অনেক টায়ার্ড। আমি অনেক দিন ধরে তোমার সাথে কথাও বলতে পারিনি, অনেক কথা জমে আছে তোমার সাথে, আমি বলবো ইমরান। ছাড়ো, কিসের কথা? তোমার সাথে আমার কোনো কথা নেই। আর আমার বউ যা কিছু বলেছে সব কিছুই ঠিক। আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, এবং কি 6 বছর আগে। তুমি আমার স্ত্রী নও। শোনো, তুমি টাকা কাকে পাঠিয়েছো না পাঠিয়েছো সেটা তুমি জানো, আর হয়তোবা যার সাথে পালিয়ে গিয়েছিলে, সবাই যেটা জানে আর কি, যার সাথে পালিয়ে গিয়েছিলে তাকেও তো টাকা পয়সা দিতে পারো, আমাকে কিছু দাওনি। শোনো, কোনো সময় বউয়ের দাবি নিয়ে আমার সামনে আসার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? আর আমি আমার বউকে নিয়ে অনেক সুখে আছি, আশা করি তুমি আমাদের সুখের পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ইমরান, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবেসেই তো আমি বিয়ে করেছিলাম। শুধুমাত্র তোমার জন্য আমি ওই প্রবাসে গিয়ে দিনের পর দিন খেটেছি, তোমার জন্য আমি টাকা পাঠিয়েছিলাম, আর তুমি কিনা নিজে অস্বীকার করছো আমাকে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি তুমি এতটা বদলে গিয়েছো। আমি দিনের পর দিন খেয়ে না খেয়ে তোমার জন্য টাকা পাঠিয়েছিলাম, আমি নিজের কথা ভাবিনি, আমি নিজের জন্য একটা টাকাও জমাইনি। আজকে তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে। ছি ইমরান, আমি তোমার কাছে কখনোই আশাটা করি নাই। আর একটা কথা মনে রেখো, তুমি যদি সুখেই থাকতে চাও আমার কোনো সমস্যা নেই, তবে
কেউ কাউকে ঠকিয়ে কখনো সুখী হতে পারে না। আমার এই চোখের পানি তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। ওইসব কথা তুমি মাথায় নিয়ে আসো না, চলো।